আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলতে আরম্ভ করে সর্বপ্রথম যে বাতাস আমার আল্লাহ বানাইল ওই বাতাস থেকে একটা বাতাস প্রথম আলাদা করলো, এটা রহমতের বাতাস। ওই রহমতের বাতাস থেকে আমার আল্লাহ চারটা ভাগ আলাদা করে নিল। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে পানির উপরে আমার আল্লাহ যখন বাতাস সৃষ্টি করলো, বাতাস থেকে আমার আল্লাহ একটা বাতাস আলাদা করে নিল, গজবের বাতাস। ওই গজবের বাতাস থেকে আমার আল্লাহ চারটা বাতাস বানাইল। ও বাবা, ওই চারটা বাতাসকে আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে গজবের চারটা বাতাস থেকে আমার আল্লাহ একটা বাতাস 7 জমিন বানায়া 7 জমিনের নিচে 70,000 শিকল দিয়া বান্ধা রাখছে। বিসমিল্লাহির রহমানির রহিম। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। আমার আল্লাহ ডাক দিয়ে বলে কোরআনে পাকে আমি সবকিছু স্পষ্ট রূপে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। বাতাস কয় প্রকার? আবার কয় প্রথম 2 জাতের, একটা রহমতের একটা গজবের। রহমতের বাতাস 4 প্রকার, গজবের বাতাস 4 প্রকার। আমার বাবারা বন্ধুরা একটু মনোযোগ দিতে চেষ্টা করবেন বাবা। একটা বাতাস আমার আল্লাহ স্পেশাল করে বানাইল, ওইটা গজবের ভিতরে পড়ে গেল। রহমতের বাতাস নিয়ে আমি আজকে আলোচনা করব না, গজবের 4টা বাতাস নিয়ে আলোচনা করব। আমরা যখন বৈশাখ মাসের ভিতরে পড়ে যাই, বৈশাখ মাসের একটা কাল বৈশাখী জ্বর এসে যায়, ওইটাও বাতাস বাবা। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, আর আমার আল্লাহ কোরআনে পাকে পুঙ্খানুপুঙ্খরূপে বলতে আরম্ভ করলেন বাবা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও আমার বন্ধু মোস্তফা, আপনি পৃথিবীর জমিনের উম্মতদেরকে জানায় দেন আমি আল্লাহ মূলত এক প্রকার বাতাস বানিয়েছিলাম। এক প্রকার বাতাস থেকে আমি আল্লাহ একটা রহমত রূপে বাতাস বানাইলাম। ওই বাতাসটা হলো 4 প্রকার। ওই একটা বাতাস থেকেই আমি আল্লাহ একটা গজবের বাতাস বানিয়ে নিলাম। ও বাবা, সূরা হুদের 7 নম্বর আয়াতে পাকে আমার আল্লাহ বলতে লাগলো আমার আল্লাহ কিভাবে বাতাস বানাইলো, পানি বানাইলো, আগুন বানাইলো। এইভাবে আমার আল্লাহ বলতে আরম্ভ করছে সূরা হুদের 7 নম্বর আয়াতে পাকে বাবা। 1 নম্বর বাতাসটা থেকে আমি বাক করতে আরম্ভ করব। আমার আল্লাহ নিজে কুদরতে জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করে হুয়াল্লাহু ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি 6 أيام وكان عرشه على الماء। ও বাবা, বাতাসের আলোচনা করতে গেলে আমার আল্লাহ যখন বাতাসটা প্রথম সৃষ্টি করলো, ওই বাতাসটার ভিতরে যাইতে হবে বাবা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়াকানা আরশুহু আলাল মা। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতে আরম্ভ করে ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ ওয়াকানা আরশুহু আলাল মা, পানির উপরে আমার আল্লাহ আরশে আযীম বানাইয়া রাখলো। ও বাবা, আরশে আযীম পানির উপরে, মানে আরশে আযীমের নিচে পানি, পানির উপরে আমার আল্লাহ আরশে আযীম বানাইলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ডাক দিয়ে বলে নবী গো,
ওগো ইয়া রাসূলুল্লাহ তখন কি সূর্য আসেনি, চন্দ্র আসেনি, আসমান আসেনি, জমিন আসেনি, মানুষ আসেনি, ইনসান আসেনি, কীট পতঙ্গ, পশু পাখি, গাছপালা আসেনি? আমার নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহর আরশে আযীম যখন পানির উপরে নেই, তখন আমার আল্লাহ আসমান বানায় নাই, জমিন বানায় নাই, চন্দ্র বানায় নাই, সূর্য বানায় নাই, তারকা বানায় নাই, মানুষ বানায় নাই, জিন বানায় নাই, কীট পতঙ্গ, পশু পাখি, গাছপালা আমার আল্লাহ কিছুই বানায় নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন বাবা উল্টা আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ দয়াল নবী গো, আপনার কদম মুবারকে আমার আব্বা আম্মা কুরবান, ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই তাহলে পানি আমার আল্লাহ কি দ্বারা বানাইল? ওয়া কানা আরশুহু আলাল মা, পানির উপরে আমার আল্লাহ আরশে আযীম বানায় রেখে দিয়েছে। আপনি নবী পাকের জবান মুবারক থেকে শুনতে চাই আমার আল্লাহ পানি কি দ্বারা বানাইছে? সুবহানাল্লাহ। এখন সকালবেলা যখন ভাত কেমন লাগে, ভাতটা যে আবার ফাঁক করছে আমার মা বোনেরা, এটা আগুন ছাড়া আবার হয়েছে না, কথা হয় আগুন ছাড়া হয়েছে নি, আগুন ছাড়া আবার এটা হয়েছে না। এখন ভাতটা দেখাইতেছেন মধ্যে মধ্যে যদি গিরো টিরো লাগে লাগে, আবার পানি ছাড়া গিরো ছুটে না। ঠিকঠাক কইেন, নাইলে পরে পানিটা নিফাস লেগেই যাবে কত। আচ্ছা আগুন ছাড়া ভাত হয়েছে না, আপনি কইবেন আমার বাড়িতে গ্যাসের চোলা, যে গ্যাসও আগুন হই। আজকে গ্যাসের খনি আই পড়বো, রুফার খনি আইব, স্বর্ণের খনি আইব, যা আছে যত খনি আছে সব খনি বাইরিব। সুবহানাল্লাহ বলা যাবে না? এগুলো আমার আল্লাহ পুঙ্কানে পুঙ্কুরূপে কোরআনে পাকে বলে দিয়েছেন। আমার বাবার বন্ধুরা আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ দয়াল নবী গো, ওগো দয়াল নবী তাহলে জানতে চাই ওয়া কানা আরশুহু আলাল মা, ওয়া কানা আরশুহু আলাল মা, তিনটা শব্দের তাফসীর করতে লাগলাম বাবা। যদি আমি পুরো আয়াতটা তেলাওয়াত করে নেই, শুধু তিনটা শব্দ ওয়া কানা পরে আরশুহু আলাল মা, বাবা তিনটা বা চারটা শব্দের তাফসীর করতে আরম্ভ করব। আমার নবী কামলে ওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আল্লাহ, আমার আল্লাহর কুদরতে ইয়াকুত একটা লাল টকটকে পাথর বানাইল রে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, দয়াল নবী গো, ওই পাথরটা কত বড়, আয়তনটা কত বড়, লম্বা দৈর্ঘ্য প্রস্থ কত বড় ইয়া রাসূলুল্লাহ? আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আল্লাহ তুমি যে জমিনের উপরে বৈশা রইলা, জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, ওই গ্যাপটার ভিতরে আমার আল্লাহ ইয়াকুত লাল টকটকে পাথরটা আমার আল্লাহ 500 বছরের রাস্তা দূরত্ব দিয়া বানাইছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ডাক দিয়ে বলে, দয়াল নবী গো, দয়াল নবী গো, আপনার জবান মোবারক থেকে শুনতে চাই ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কামলে ওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, বাবা আমার আল্লাহ ইয়াকুত লাল টকটকে পাথর বানায়া আমার আল্লাহর তাজাল্লিয়াতের নজর মোবারক যখন ইয়াকুত পাথরের উপরে দিয়েছে, ওই ইয়াকুত পাথরটা আমার আল্লাহর তাজাল্লিয়াতের নজরের কারণে গলে গলে পানি হয়ে গেছে। ও বাবা, পানি সৃষ্টির রহস্যটা আপনারা বুঝে নিলেন। ইয়াকুত পাথর আমার আল্লাহ বানাইল, আমার আল্লাহর তাজাল্লিয়াতের নজর মুবারক দিল ইয়াকুত পাথরের উপরে। আমার আল্লাহর নজর সহ্য করতে পারে নাই বাবা, আমার আল্লাহর নজরের কারণে ইয়াকুত পাথর গলে গলে পানি হয়ে গেল। আমার নবী কামলে ওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, ওই পানিটাকেই আমার আল্লাহ আরশে আযীমের নিচে রাখলো, ওইটাকেই আমার আল্লাহ সূরা হুদের 3 নম্বর আয়াতে পাকে বলল, ওয়া কানা আরশুহু আলাল মা, পানির উপরে হলো আমার আরশ, আর আরশে আযীমের নিচে হইল পানি। আগে পানি ছিল না, আমার আল্লাহ ইয়াকুত পাথরটারে তাজাল্লিয়াতের নজরে মুবারক দ্বারা গলাইলো, গলাইয়া গলাইয়া পানি বানাইলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ডাক দিয়ে বলে, নবী গো, দয়াল নবী গো, ওগো ইয়া রাসূলুল্লাহ, তিতি আপনার সৃষ্টি তত্ত্বটা, আলামিনের সৃষ্টি তত্ত্ব আপনার জবান মোবারক থেকে শুনতে চাই। আমার নবী কামলে ওয়ালা রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, أولم ير الذين كفروا أن السماوات
السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي سبحان الله বলেন এখানে আমার আল্লাহ কইতাছে ওয়াজআলনা মিনাল মা এখানে আল্লাহ পানির কথা হয় আমার নবী কামলি বলে রাহমাতুল লিল আলামিন বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রে আমার আল্লাহ আলামিনের ভিতরে যা কিছু বানাইছে সব কিছুর ভিতরে পানি আছে কি আছে আপনার বাড়ির আশেপাশে যত জায়গায় আপনি ঘুরে ঘুরে দেখবেন আপনি এবার তেলচুরাই কন ইন্দুরি কন বিছা টিসা কত রঙের বিছা মিছা আছে ফরিং টরিং আছে মালজাল মুলজাল আছে ফিফরা টিফরা আছে টিফা দিলে দেখবেন পানি বেরো আপনারা খালি মনে খালি খেত কামার করেন আর খান আর গুমান নাহলে ব্যবসা করেন নাহলে খান আর গুমান আল্লাহর সৃষ্টি নিয়ে একবারে কোনো চিন্তা হই না রে ফিফরা দেখলাম একটা গসা মারেন কথা হয় না করে আমিও আগে ফিফরা মারছি এই যে আমি কথা কইতেছি আপনারা বই রয়েছেন আল্লাহ একবারে ফেস টু ফেস সামনাসামনি দেখতেছে না কথা হয় না এক সময় আমার মনের ভিতরে দাঁড়ানো হয়েছে আমি তো নিকৃষ্ট নাফরমানি ছিলাম আমার অন্তরের ভিতর দাঁড়ানো হয়েছে যারা যখন সৃষ্টি হয়ে গেছে তখন একটা ফিফরা আমি মারিনি এটা লাগতো না আমি কইলেন না লাগতো এটা গামের একটা মজা আছে আর এই গামটার মাঝে ফাইল দিলে আবার সমস্যা আছে পরে ওয়াজ চলতো না ফিফরা আমার ভিতরে একটা বয় আইছে আরে মারছি না খেরে মারছি না হইল আমি চিন্তা করছি এই ফিফরাটা এত ক্ষুদ্র এত ছোট আমার আল্লাহ তো বানাইছে আবার এই ফিফরা ছোট্ট একটা ফিফরার নামে কোরআনে পাকে একটা সূরা নাজিল করে দিয়েছে তাহলে ফিফরার দামটা তো বেশি আমি চিন্তা করলাম এই ফিফরাটারে আমি মারতাম এই ফিফরাটা তো আমি নিকৃষ্টর থেকে দামি তা আমি আবার মারতাম আল্লাহর সৃষ্টিটারে যাই না রাখবেন তরিকতের ভিতরে সৃষ্টির সাথে মহব্বত দেখাইলে আল্লাহ আপনার লগে মহব্বত দেখাবো আমরা তো কুত্তা পাইলে হেরে করে একটা উষ্টা হইল দেই কথা হয় না অনমুল্লারে কয় শতান্যের সেপ্তিকা শতান্যের থুতু থেকে কুত্তা বানাইছে আরে বানাইছে কেটা কথা হয় না কুত্তা নাফাক এটা মাসলা ঠিক আছে কুত্তা কি হেল মুখের লালা টালা লাগলে নামাজ ওইটো না এটা ঠিক আছে ওকে তবে এটারে মায়া কইরেন মহব্বত কইরেন আবার ফাগলা কুত্তারে মহব্বত করল ওইটো না আমরার মাঝে যেভাবে কিছু কিছু আছে মানুষ বালা কিছু আছে আবার ফাগলা আছে না নি আর একটা বালা ফাগল আর কি তো কুত্তার মাঝে তো এরকম আছে কিছু বালা আছে কিছু খারাপ আছে আপনি কিছু বাত মাখায় টাকায় রাত্রেবেলা খাওয়াই দিয়েছেন এ চিন্তা করছে সারা রাত আমি ঘুমাইতাম না আমার মালিকটারে ঘুমাইতে দিব একদিন বাইরে দিক কিনছেন রাত্রে 3টার সময় ফরসাপ করবার লেগে হ্যাঁ এমনি 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 আপনার পিছিয়ে পিছিয়ে করে ফরসাপের দ্বারে গিয়ে খারু থাকবো কথা হয় না আর আরেকবার রাখবেন ভাড়া দিবেন লেগে হেরে কইবেন তুই বারে বেটা লাডি লুয়ে খারু রেখিস না একটা ফল লুয়ে খারু থাকিস দোকান দেখবো আপনি খালি ঘুমাইছেন এরপরে এর খারবার আরম্ভ হয়ে বুয়া কথা হয় না এর কত হইলো মাস শেষে বেতন দরকার কুত্তার কোনো বেতন টেতন আসেনি আপনি তো সামান্য খাওয়াইছেন কইছে মালিক আমার সামান্য যে খাওয়াইলো মালিক যতক্ষণ ফোন তো ঘুমাই থাকবো ততক্ষণ আমি সজাগ থাকবো আর মালিক সূর্য উঠলে পরে আটবো ওই সময় আমি ঘুমাই থাকবো সূর্য দিনের বেলা কি সূর্য যখন উড়ে কুত্তা কি করে দিনের বেলা কথা কয় না তো কুত্তাটা কত মালিকের তাবেদারি করলো আর আমরা আশরাফুল মাখলুকাত আমার আল্লাহ বড় মায়া করে খালাক্তু বিদাইয়া নিজের আড্ডা বানাইছে নিজের আমার আল্লাহ কয় জমিন তোর লেগিয়া সূর্য তোর লেগিয়া চন্দ্র তোর লেগিয়া আসমানে তোর লেগিয়া বৃষ্টিও দিলাম তোর লেগিয়া করে সব কিছু তোর লেগিয়া এরপরে দি বান্দা তুই আমার তাবেদার না কারণ রাখি দেয় এই জন্য আমি বললাম আমার থেকে ফিফরা বালা আমার থেকে কুত্তা বালা আপনারা থেকে না আমার থেকে কুত্তাও তাবেদার কিন্তু আমরা আল্লাহর তাবেদার না এখন কেউ কেউ ঠিক কইবেন আর কেউ কেউ ঠিক কইেন না কোন ঠিক নি আসলে দুই সবে কইছে না ঠিক নি এর মনে আপনি এই আড্ডি বাচ্চা বাচ্চা গুস্তের তরকারিতে বাদ দিয়েছেন না আড্ডি গুড্ডি দিয়েছেন বাজে খাবারটা দিয়েছেন বাজে খাওয়ানটা দিয়েছেন কথা কয় না
একবারে বাজে খাওয়ানটা দিয়েছেন আপনার, এরপরে হে তাবেদারি করে বই থাকে। আমার আল্লাহ কয় আমি কত মহান, আমি তোর সাথে কিট্টামিও করি না, কৃপণতা করি না, তুই গুনাহ করস, নাফরমানি করস, উল্টা করস, এরপরে তোর দেই ওই ঠিক নি কর না? ও আমার বাবার বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, ওগো ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীজি, আপনি বললেন মা মানে পানি থেকে আমার আল্লাহ সকল সৃষ্টির সাথে সম্পর্ক রেখে দিয়েছে, সৃষ্টি করলো। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর কদমে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলে, নবী গো, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীজি, আপনার জবান মোবারক থেকে আমি সৃষ্টি তথ্য জানতে চাই। আমার নবী পাক ডাক দিতে আরম্ভ করলেন, 2 নম্বর সৃষ্টি দেখবেন বাবা, কোরআনে পাক থেকে আমি প্রমাণ করতে আরম্ভ করব। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু মুস্তাফা, পৃথিবীর জমিনের উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, প্রথম আমি আল্লাহ পানি বানাইলাম, পানির পরে পানির উপরে দ্বিতীয় সৃষ্টি আমি আল্লাহ বাতাস বানাইলাম। সুবহানাল্লাহ। এই বাতাসবিহীন পৃথিবীর জমিনে একটা মানুষ টিকতে পারবে না, জিনও টিকতে পারবে না। এই পৃথিবীর জমিনে গরু, ছাগল, গাধা, পিঁপড়া টিপড়া, কীট পতঙ্গ, পশু পাখি যাই বলেন, একটাও টিকবে না বাবা বাতাস ছাড়া। আমার আল্লাহ কোরআনে পাকে ডাক দিতে আরম্ভ করলেন বাবা, ওয়াফি আদিন ইয আরসালনা আলাইহিমুর রিহাল আকিম। আকিম একটা বাতাসের নাম, মনে রাখেন, এটা গজবের বাতাস। আকিম একটা কি এর নাম? কি এর বাতাস? জোরে। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন ডাক দিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আল্লাহ পানির উপরে দ্বিতীয় সৃষ্টি করলো বাতাস। বাতাসটা চতুর্দিকে মারতে আরম্ভ করলো। আমার আল্লাহর কুদরতে বাতাস মারে বাবা, আমার আল্লাহর কুদরতে পানির উপরে বাতাস মারে। পানির এরিয়াটা কতটুকু, এর কোনো সীমানা নাই, কোনো ইয়া নাই বাবা, আসমানও নাই, জমিনও নাই, কিচ্ছু নাই। বাতাস আমার আল্লাহর হুকুমে যখন মারতে আরম্ভ করে, পানির উপরে তরঙ্গ সৃষ্টি করে রে বাবা। পানির উপরে যখন তরঙ্গ সৃষ্টি করতে আরম্ভ করলো, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে, আমার আল্লাহর কুদরতে ওই বাতাস থেকে 4টা বাতাসকে আলাদা করলো। 4টা বাতাসকে আমার আল্লাহ, ওই বাতাসটা থেকে 4টা বাতাস থেকে আমার আল্লাহ রহমতের বাতাস বানাইলো, আর 4টা বাতাস থেকে আমার আল্লাহ গজবের বাতাস বানাইলো। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন বলতে আরম্ভ করে, সর্বপ্রথম যে বাতাস আমার আল্লাহ বানাইলো, ওই বাতাস থেকে একটা বাতাস প্রথম আলাদা করলো, এটা রহমতের বাতাস। ওই রহমতের বাতাস থেকে আমার আল্লাহ 4টা ভাগ আলাদা করে নিল। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে, পানির উপরে আমার আল্লাহ যখন বাতাস সৃষ্টি করলো, বাতাস থেকে আমার আল্লাহ একটা বাতাস আলাদা করে নিল, গজবের বাতাস। ওই গজবের বাতাস থেকে আমার আল্লাহ 4টা বাতাস বানাইলো। ও বাবা, ওই 4টা বাতাসকে আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, গজবের 4টা বাতাস থেকে আমার আল্লাহ একটা বাতাস 7 জমিন বানায়া 7 জমিনের নিচে 70,000 শিকল দিয়া বান্ধা রাখছে। একটা 3টারে সারি দিছে, কটারে সারি দিছে? মনে রেখেন ওয়াজ, নাহলে ফেস লাগবো। ওয়াজ কঠিন। আমি যদি কোনো ঘটনা কইতাম মনোযোগ থাকলো না, আর এটার মধ্যে আরো বেশি মনোযোগ লাগবো। বাতাস খজাত, একটা রহমতের বাতাস 4 প্রকার, আর একটা গজবের বাতাস 6 প্রকার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ডাক দিতে আরম্ভ করলেন, বাবা ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনারা জবান মুবারক থেকে একটু শুনতে চাই। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আল্লাহ কোরআনে পাকে বলছে, ওয়া আম্মা আদুম ফাউহলিকু বিরিহিন সরসর। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর বাতাসটা হইল সর। আগের বাতাসটা ছিল নাম হইল
আকিম, গজবের বাতাস আকিম। এখন বাতাসটার নাম হইল সরসর, বাতাসের নাম সরসর। ওই সরসর বাতাসটারে আমার আল্লাহ 7 জমিনের নিচে 70,000 শিকল দিয়া বান্ধিয়া ওই বাতাসটারে ফারাদারিত লাগাই দিছে আরো 70,000 ফেরেশতা। তাহলে বাতাসটার পাওয়ারটা কম না বেশি? কথা হয় না, কম না বেশি? ওই বাতাসটা দিয়ে আমার আল্লাহ কিয়ামত ঘটাইব। কিতা ঘটাইব? জোরে কন্যা কিতা ওই বনি কিয়ামত? কথা হয় না, ওই বনি। আমার আল্লাহ ওই বাতাসটা দিয়া কিয়ামত ঘটাইব। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহের ভিতরে ফু দিব, আর ওই বাতাসটা আমার আল্লাহ 7 জমিনের নিচ থেকে শিকলটা খুইলা দিব। 70,000 ফেরেশতা ওইটার হাঁকাইতে চেষ্টা করব। 7 আসমান 7 জমিন কিচ্ছু থাকবে না, সব খান 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 হইয়া গুড়া হইয়া সব ফুরে যাব। জোরে সুবহানাল্লাহ, জোরে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার জবান মোবারক থেকে পরবর্তী কথাগুলো শুনতে চাই, দয়া করে যদি বলতেন। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী প্রথম বাবা বাতাসের কথা বলে দিলেন বাবা। এবার আমার নবী কামলিওয়ালা নিজের জবান মোবারক দিয়া 3 নম্বর সৃষ্টি আগুনের কথা বলতে লাগলেন। প্রথম সৃষ্টিটা পানি বাবা, দ্বিতীয় সৃষ্টিটা বাতাস মনে রাখবেন, তৃতীয় সৃষ্টিটা হলো আগুন। ও বাবা, আমি পৃথিবীর জমিনে আলামিনের ভিতরে প্রথম সৃষ্টির কথা বলি নাই। ওয়াকানা আরশুহু আলাল মার কথা বললাম, আরশের নিচে, আরশে আজিমের নিচে পানি থেকে সৃষ্টিটা আমি আলাদা আলাদা করতে আরম্ভ করলাম। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, আমার আল্লাহ চতুর্দিকে বাতাস দিয়া যখন পানির উপরে বাতাস মারতে আরম্ভ করলো, তরঙ্গ যখন সৃষ্টি হয়ে গেল বাবা, ওই তরঙ্গের কথাগুলি আমার আল্লাহ কোরআনে পাকে বলতে আরম্ভ করছে। আয়াতে পাক আমি তেলাওয়াত করব। ওইটা এক প্রকারের বাতাস বাবা, যেগুলা সমুদ্রের উপরে ঢেউ মারে, সমুদ্রের উপরে বাড়ি মারে, সমুদ্রের উপরে ঢেউ সৃষ্টি করে জাহাজ ডুবাই দেয়, নৌকা ডুবাই দেয়। ওই ডুবানির কথা যে বাতাস দিয়া নৌকা ডুবায়, জাহাজ ডুবায়, স্টিমার ডুবায়, ও বাবা ওই কথাগুলি আমার আল্লাহ পুঙ্খানুপুঙ্খ রূপে কোরআনে পাকে আয়াত নাজিল করে বুঝাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, 2 নম্বরে বাবা বাতাস যখন তরঙ্গ সৃষ্টি করতে লাগলো পানির উপরে, ওই পানি দিয়ে পানির তরঙ্গের কারণে আমার আল্লাহ দেখতে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু মুস্তাফা গো, ওই তরঙ্গের ভিতরে একটা পর্বতমালা সৃষ্টি হয়ে গেল, পাহাড়ের একটা স্তূপ সৃষ্টি হয়ে গেল। ওই পাহাড়ের স্তূপের উপর থেকে অগ্রভাগ থেকে আমি আল্লাহর কুদরতে 3 নম্বর সৃষ্টি আগুন বানাইলাম। আমার নবীজি ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই আগুন থেকে যখন ধোঁয়া নির্গত হইতে আরম্ভ হইল, ওই ধোঁয়াটাকে আমার আল্লাহ 7টা ভাগ করলেন। প্রথম ওই 7টা ভাগ আমার আল্লাহ ওই দিকে করলেন, ওই ধোঁয়া থেকে করলেন। একটু মনোযোগ দিবেন বাবা, বাতাস থেকে 8 রকমের বাতাস বানাইলো। এবার আমার আল্লাহ ধোঁয়া থেকে পাহাড় এবং পর্বত যখন সৃষ্টি হয়ে গেল, ফেনার একটা স্তূপ সৃষ্টি হলো। অগ্রভাগ থেকে আমার আল্লাহ আগুন বানাইলো। আগুন থেকে ধোঁয়া থেকে আমার আল্লাহ নির্গত করতে আরম্ভ করব। দোয়া থেকে আমার আল্লাহ 7টা ভাগ করলো। একটা ভাগ দ্বারা মারওয়ারিদ পাথর বানাইলো, 2টা ভাগ দ্বারা আবার ইয়াকুত পাথর বানাইলো, 3টা ভাগ দ্বারা আমার আল্লাহ স্বর্ণ বানাইলো, 4 নম্বর ভাগ দ্বারা আমার আল্লাহ রূপা বানাইলো, 5ম ভাগ দ্বারা আমার আল্লাহ তামা বানাইলো, 6ষ্ঠ ভাগ দ্বারা আমার আল্লাহ লোহা বানাইলো, 7ম ভাগ দ্বারা আমার আল্লাহ মার্বেল পাথর বানাইলো। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে না? বুঝতে কষ্ট হইতেছে? হ্যাঁ, এইদিকে আবার রেখে দিল বাবা, আমার আল্লাহ একটা খনি বানায় রেখে দিল। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আমার আল্লাহ ওই দিকের খনিগুলি যে মারওয়ারিদ পাথরের খনি বানাইলো, ইয়াকুত পাথরের খনি বানাইলো, স্বর্ণের পাথরের খনি বানাইলো, রূপার খনি বানাইলো, তামার খনি বানাইলো, লোহার খনি বানাইলো, মার্বেল পাথরের খনি বানাইলো। আমার উম্মতের দল কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আগমন করবা, পৃথিবীর জমিনে থাকবা, তোমাদের কাজে লাগানোর জন্য ওই খনি গুলা আমার আল্লাহ জমিনের নিচে ফিট করতে আরম্ভ করব। সুবহানাল্লাহ।
ও বাবা, ওইদিকে প্রথম যে ইয়াকুত পাথর আমার আল্লাহ বানাইলো, সপ্তম আসমানের ডালাইটা আমার দিতে আমার আল্লাহ সপ্তম আসমানের ডালাইটা দিল ইয়াকুত পাথর দ্বারা, লাল টকটকে পাথর দ্বারা বাবা। 6 নম্বর আসমানের ডালাইটা আমার আল্লাহ সাদা দবদবে মারওয়ারিদ পাথর দ্বারা ডালাই দিতে আরম্ভ করলো। আমার আল্লাহ ওই পাথরগুলা বানাইলো, ধোঁয়া আগুন থেকে ধোঁয়া উঠছে, ওই ধোঁয়া থেকে আলাদা করে করে বাবা। 3 নম্বরে আমার আল্লাহ ওই যে স্বর্ণের একটা ভাগ আলাদা করেছিল, ধোঁয়া থেকে আলাদা করেছিল, ওইটা দিয়ে 5 নম্বর আসমানের ডালাই আমার আল্লাহ দিল। ও বাবা, ধোঁয়া থেকে আলাদা করে রূপা দিয়ে আমার আল্লাহ চতুর্থ আসমানের ডালাইটা দিল। আমার আল্লাহ ধোঁয়া থেকে একটা ভাগ আলাদা করে তামা দিয়া 3 নম্বর আসমান ডালাই দিল। আমার আল্লাহ ওই আগুন থেকে যে ধোঁয়াটা উঠলো, ধোঁয়া থেকে লোহা আলাদা করে 2 নম্বর আসমানের ডালাই দিল। চিল্লায় বলা যাইবনি আল্লাহু আকবার। এই বাঘটা দিয়ে আমার আল্লাহ দেখেন সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিয়ে বলছিল, সুলাইমান রে, আমি আল্লাহর জন্য একটা ঘর বানাইয়া সংস্কার করতে আরম্ভ করবা। বাইতুল মুকাদ্দাস যদিও বাবা আদম আলাইহিস সালামের আমল থেকে ইয়াকুব আলাইহিস সালাম বাবা বানাইলো। আদম আলাইহিস সালাম শুধু চিহ্ন দিয়েছিল, আর ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর জন্য ঘর করেছিল। ওইটাকে সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মাকদিস বাইতুল মুকাদ্দাসকে বানিয়েছিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলছিল, সুলাইমান রে, আমি জমিনের নিচে এবং জমিনের নিচে এবং পাহাড় পর্বতের নিচে এবং পৃথিবীর জমিনের নিচে সাগরের নিচে আমি আল্লাহ এমন একটা পাহাড় রাখলাম, দামি দামি পাথরগুলা রাখলাম, ইয়াকুত পাথরের, ফিরোজা পাথরের, মারওয়ারিদ পাথরের। ওইগুলা জিন দ্বারা দেও দানব দ্বারা ডুবুরি দিয়ে উঠাইবে রে, আর উঠাইয়া আমি আল্লাহর জন্য বাইতুল মুকাদ্দাসের ঘর বানাইবে। সুবহানাল্লাহ। এখন এগুলো রাখছে হলো জমিনের নিচে, কোন না স্মরণের খনি যদি শিমিল করে থাকতো, আছে কিন্তু জমিনের নিচে, খুঁজলে পাওয়া যাইব। তবে আমার কত আবার খুঁজতে লাভ নেই, অত কষ্ট করে লাভ নেই, আল্লাহ যার ইচ্ছা তারে দিব, কথা কয় না। যদি খুব দিলেই পাওয়া যেত স্বর্ণ, আই রে বড় লোক বুঝি। আরে ফিডিতে একটা আরম্ভ হইল, খালি বড় লোক কেমনি যাবো গানি। দেখা গেছে আমার বাড়ি তুলছে, আপনার বাড়ি তুলছে না, মায়ের আরম্ভ হয়েছে কেন? হ্যাঁ, এখন তো দলিল দিব, জমিন তো আল্লাহর বেড়া, যাওয়ার তোর বাড়ি আমার বাড়ি এক কতই, কথা কয় না। জমিন আল্লাহর বেড়া, সম্পদ আল্লাহর, ওটি কিছু কিনান চুতনি, মাটির নিচে স্বর্ণ আছে, কূপ দিয়ে ভাবা গেছে তোর থেকে আমারে দিতেই বেজাল আছে না। এরপরে কোনো ওই নিরীহ বেড়ার বাদ যদি আবার উচ্চ জায়গা তুলে তো আরো বেজাল লেগেছে, কথা হয় না, লাগছে না বেজাল? 20-30 বেড়া, 50 বেড়া, 100 বেড়া এসে কইব দে, বাঘ দিলে দে, না দিলে জুড়ি লই যাবো, কথা হয় না। এরম ব্যবসা আছে না নি? আমার আল্লাহ বুঝে কোন দেশে দিব। আমার আল্লাহ ওই স্বর্ণটারে আল্লাহর যাকে ইচ্ছা তারে দিয়ে দিছে, ওই স্বর্ণটা রিফাইরিং করছে, কইরা স্বর্ণ উপযুক্ত করছে। নিজের নিচে যে আমার আল্লাহ স্বর্ণটা রাইখা দিছে, এটা সোজাসুজি উঠায় সে খানে দিবার উপযুক্ত না, এটারে উপযুক্ত করতে হয়। উপযুক্ত করে যখন দুবাইয়ের দেশগুলা, সৌদি আরবের দেশগুলা, বিভিন্ন আরবি কান্ট্রিগুলা, কুয়েতের দেশগুলা, বিভিন্ন স্বর্ণটারে রিফাইরিং করে আমরা মাধবপুর, হবিগঞ্জ জুয়েলার্সে ফাটাই দিছে। আর জুয়েলার্সতে আমরা কিনে আইনে কেউরে ছেলে মেয়েরে দিতেছি, বউরে দিতেছি, মারে দিতেছি, কথা কয় না। যাই না রেখেন, এই স্বর্ণটা বানাইছি আমার আল্লাহ দোয়া থেকে। দোয়া কি এর থেকে? দোয়া। এখন না কি দোয়া বুঝেন না আপনারা? কফি বাতি জ্বালা লাগলে উপরে তা দোয়া উঠেনি, উঠেনি, দোয়া উঠেনি। আচ্ছা, ওই দোয়ার থেকে আমার আল্লাহ 7 আসমানও বানাইছে, 7টা খনি পৃথিবীর জমিনে আমার আল্লাহ রাখিয়া দিছে। এবং এটা কম দামি খনি না, একবারে পৃথিবীর জমিনের সর্বোচ্চ দামি জিনিস। সুবহানাল্লাহ বলবেন। আপনারা কোন জানেন না? তা আইন 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 আক্কেল মারহাবা কন। দুই হুজুরে মিললে বুদ্ধি করছে, খাইতো, ভাত খাইতো, সমস্যা আছে, ভাত খাইবার সময় গেলে আবার পরে টেস্ট পাইতো না, ঠিক না? হ্যাঁ ঠিক আছে, আক্কেল দরকার আছে, আক্কেল না হইলে সমস্যা আছে। আক্কেল খাওন আর কি, একজনে মাফি মুশকিল কইতে আছে।
সৌদি আরব কিছু কথা আছে কইলে কেউ ফেস লাগে জায়গা না বুঝা কইলে আর জোরে কোন মারহাবা। আমার বাবারা বন্ধুরা নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলতে আরম্ভ করলেন, বাবা আমার আল্লাহ কোরআনে পাকে বলতে আরম্ভ করলেন, কষ্ট হইতেছে না আপনাদের? أم أمنتم أن يعيدكم فيه تارة أخرى فيرسل عليكم قاصفا চিল্লায়ে বলা যায় বলি আল্লাহু আকবার। 3 নম্বর বাতাসটার নাম হলো কাসিফ, গজবের বাতাস। প্রথম একটা নাম বলছিলাম আকিম, এটা গজবের বাতাস, মনে রাখো মুসলমান, দরকার আছে। 2 নম্বর বাতাসটা বলছিলাম সার সার। 3 নম্বর বাতাসটা হলো কাসিফ, এটা এক প্রকার বাতাস। এটা কোন বাতাস? এই বাতাসটা বড় শক্তিশালী বাতাস। এই বাতাসটা দিয়ে আমার আল্লাহ বৈশাখ মাসও ঘূর্ণিঝড় দেয়। এই বাতাসটা এমন একটা শক্তিশালী টর্নেডো, সাইক্লোন, যেগুলোই আসে পৃথিবীর জমিনে, বাংলার জমিনে কত জাতের নাম, নার্গিস মার্গিস কত কিছু রাখে না নি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে এই বাতাসটার নাম হলো কাসিফ। ওই কাসিফ বাতাসটা দিয়ে আমি আল্লাহ যখন রাগান্বিত হয়ে যাই, তখন বান্দাদের ঘর বাড়ি গাছপালা দোকান ফাট উড়াইয়া সুরমার করে লাই। আল্লাহু আকবার কন। আল্লাহ যাতে ওই বাতাসটার দিকে আমাদেরকে হেফাজত করে। আবার চিল্লায়ে এখন আল্লাহু আকবার। গজবের 4 নম্বর বাতাসটার ভিতরে আসলাম। ও আমার বাবারা বন্ধুরা, একটু সামনে যাইতে আরম্ভ করবো। বাবা আমি যে প্রথম বাতাসটার কথা বলছিলাম, প্রথম বাতাসটার নাম হলো কাসিম, 2 নম্বর বাতাসটার নাম হলো সরসর। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলতে আরম্ভ করে, উম্মতের দল, ও উম্মতের দল, তোমরা মনে রাখবা পৃথিবীর জমিনে আমার আল্লাহ হুদ আলাইহিস সালামকে নবী বানাইয়া তার কওমের কাছে, এলাকার কাছে পাঠাইল। হুদ আলাইহিস সালাম বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিতে আরম্ভ করবেন, ঘটনার দিকে চলে গেলাম। হুদ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আমি সরসর বাতাসটা বোঝাইবার জন্য, কাসিম বাতাসটা বোঝাইবার জন্য 2 জাতের বাতাস আমার আল্লাহ বড় ভয়ঙ্কর বানায়া রাখছি। আর এখন যে বাতাসটার কথা বললাম, এটা দিয়ে বাবা ঘূর্ণিঝড় দিতে আরম্ভ করে আমার আল্লাহ। আমার আল্লাহর 4টা বাতাস নিয়ে কথা বলতে আরম্ভ করলাম। বাবা মনোযোগ দিতে চেষ্টা করবেন, সময় বড় কম। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলতে আরম্ভ করলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, হুদ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের মানুষদেরকে দাওয়াত দিতে আরম্ভ করলো, আমার আল্লাহর তাওহীদের দাওয়াত দিতে আরম্ভ করলো, হুদ আলাইহিস সালামের রিসালাতের দাওয়াত দিতে আরম্ভ করলো। পৃথিবীর জমিনে হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহু আহাদের দাওয়াত দিতে আরম্ভ করলো। হুদ আলাইহিস সালামের এলাকাবাসী লোকজন ডাক দিয়ে বলে, হুদ রে, এই গ্রামের ভিতরে বড় হইলি, এই গ্রামের ভিতরে ছোট থেকে বড় হইতে আরম্ভ হইলি, হঠাৎ করে রিসালাত দাবি করলি, নবী দাবি করলি, বুঝলাম না। হুদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, সম্প্রদায়ের লোকেরা, আমার গোষ্ঠীর লোকেরা, এলাকার লোকেরা যাই নারাই করে, পৃথিবীর জমিনে কোনো মানুষ ইচ্ছা করলে নবী হইতে পারে না। আমার আল্লাহ আমি হুদ আলাইহিস সালাম রে নবী বানাইলো। আমার আল্লাহর আদেশ হইল রে, তোমরা যে দেব দেবীর পূজা করতে আরম্ভ করলা। হুদ আলাইহিস সালামের যুগে সূর্যের পূজা ছিল বাবা, আগুনের পূজা ছিল। হুদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আগুনের পূজা করতে পারবে না, কারণ আগুন কোনোদিন মূল মালিক হইতে পারে না। ও বাবা, হুদ আলাইহিস সালাম বুঝাইতে চেষ্টা করলেন, পৃথিবীর জমিনে সূর্য বেলা ওয়া শামস, একটা আমার আল্লাহ সূর্য উঠায় দেয় সকালবেলা, ওয়া মাগরিবা শামসি, বিকালবেলা আবার ডোবায় দেয়। ওই সূর্যের আলোটার যদি পূজা করো, আল্লাহর সাথে শিরিক হয়ে যায়, শরীক হয়ে যায়। ও সম্প্রদায় এলাকার লোকেরা রে, আমি হুদ আলাইহিস সালামকে তোমাদেরকে বুঝাইবার জন্য আমার আল্লাহ পাঠাইলো। আল্লাহ এক 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 এক, আমার আল্লাহর সাথে সূর্যের কোনো শরীক নাই, আমার আল্লাহর সাথে এই পৃথিবীর জমিনের আগুনের কোনো শরীক নাই, আমার আল্লাহর সাথে পৃথিবীর জমিনের দেব দেবীর কোনো শরীক নাই রে। আমি একটা জিনিসই তোমাদের কাছে
কাছে দাওয়াত দিতে আরম্ভ করলাম, আল্লাহ হলো লা শরীক আল্লাহ, আল্লাহ এক রে, ওইটা যদি মানো আর আমি হুদকে যদি নবী হিসাবে মানো তাহলে আর তোমাদের কোনো চিন্তা ভাবনা কিছুই থাকবে না। ও বাবা, হুদ আলাইহিস সালাম যখন সম্প্রদায়ের দাওয়াত দিতে আরম্ভ করলো, আমার নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রে কিয়ামত পর্যন্ত মানুষের দল যা হবে, হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ের সময় সবচেয়ে লম্বা মানুষটা ছিল 600 হাত লম্বা। কয়শো হাত? ও আল্লাহ, 600 হাত দিলে উপায় আছে নি? এটা তো মোবাইল টাওয়ারের মতো, কথা কয় না। আর ওগলের ছোট্টটা হইল 150 হাত, ছোটটা। আর আমরার ছোটটা, 26 ইঞ্চি। কথা কনা করে দেখুন না, খুলো করে অনেক সময় দেয় না বোয়া স্টিজও। আমরা ওগলের ছোটটা বুঝে লিছি এটা কোনটা, 26 ইঞ্চি, 18 ইঞ্চি হইতে পারে। কথা কয় না। মাহফিল এটা আমার আল্লাহ, এটা সাহার খাস না তো, কথা কয় না। আর হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ের অগলের ছোটটা 150 হাত। 150 হাত কম না, অনেক। হুদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার সম্প্রদায়ের লোকেরা, আমার আল্লাহ তোমাদেরকে শক্তিশালী বানাইলো, বড় বানাইলো, পাহাড় কেটে কেটে গড় করতে আরম্ভ করলা। আমার আল্লাহ তোমাদেরকে স্বাস্থ্যের দিক দিয়ে বড় দিক দিয়ে দিল, সম্পদের দিক দিয়ে দিল, ফসলের দিক দিয়ে দিল। ও আমার সম্প্রদায়ের লোকেরা, আমার আল্লাহ রে মাইনা নিবা। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, তাদের দেহ এত বড় ছিল 600 হাত লম্বা, সবের ছোটটা 150 হাত। তাদের শরীরের দিক দিয়ে, শারীরিক গঠনের দিক দিয়ে শক্তি বেশি, সম্পদের দিক দিয়ে শক্তি বেশি। আমার আল্লাহ তাদেরকে দেহ বানাইছে, বড় বানাইছে, এটা তাদের মনে নাই। আমার আল্লাহ সম্পদের দিক দিয়ে বাড়াইল, তাদের এটা মনে নাই। আমার আল্লাহর দরবারে হুদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ এত বড় জাতি বানাইলা, দাওয়াত দিতে আরম্ভ করলাম, কানেও শোনে না, উত্তর দেয় না রে আল্লাহ, শুনেও শোনে না, না শোনার বান করে। আমার আল্লাহর দরবারে হুদ আলাইহিস সালাম যখন বললেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল রে, পৃথিবীর জমিনে নাই মা যাইবি রে, আমার হুদের কানে কানে ওহীটা নাজিল করে দিবি। আমি আল্লাহ যত বড় মানুষ বানাই না কেন, সম্পদশালী করি না কেন, আমি আল্লাহ তাদেরকে মাটির মতো পাউডার বানাইতে দেরি হইব না। সুবহানাল্লাহ। দেরি বনি, কথা কয় না, ওই বনি দেরি। আজকে দেখছি বিল্ডিং বালা ভূমিকম্প হয়েছে, ফট করে উল্টে ফিরিয়েছি, কথা কয় না। আমি আজকে বালা কালকে রাস্তা দিয়ে হাইটে যাইতেছি, হঠাৎ করে স্বাস্থ্যটা তো বালা একবারে বালা ফুট করে ফিরে গেছি, কথা কয় না। এরকম হয় না নি মানুষের। আমার নবী পাক রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, হুদ আলাইহিস সালাম কয়েক মাস পর্যন্ত অপেক্ষা করতে আরম্ভ করলো, আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ আমি দাওয়াত দিতে আরম্ভ করলাম, তারা আমাদেরকে তহমত দিতে আরম্ভ করলো, কইরে তোরা তো আমার গ্রামের ভিতরে হুদ জন্মগ্রহণ করলি, ছোটবেলা থেকে দেখে আসলাম, নবী দাবি করলি, কোন আল্লাহর কথা কস? আমাদের দেহের ভিতরে যে শক্তি আছে রে, কোনো আল্লাহ বা মালিক মানতে হবে না। ও বাবা, হুদ আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, وَيَا قَوْمِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا। আমার নবী কামলিওয়ালার কদম মুবারকে আয়াতটা নাজিল করে দিয়েছে। হুদ আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ যে বড় বানাইছো, স্বাস্থ্য মাস্থ্য দিছো, ইটা পাহাড় কাটতে গট্টর বানাইলেন, সম্পদ দিছো, ফলমূল দিছো, ইটানার খানাদা যা নাই তারও মস্কারি টস্কারি করে, আল্লাহ খরতাম কিতা? আমার আল্লাহ কয়, জিবরিল যাস না, হুদ রে খরতাম, আমি আল্লাহ খরতাম না, হেজ যা ডাক ইউডি করুন। সুবহানাল্লাহ। যাই না রাখবেন একটা কথা মাঝখান দেখ হয়ে লাই, কোন নবী রসুল পয়গাম্বরের কথা যদি সম্প্রদায় অমান্য করে, আমার আল্লাহ ওই সম্প্রদায়ের ছিন্ন ভিন্ন রাখে না। কথা বলছেন না আপনারা? নবীর কথা না মানলে আল্লাহ ছিন্ন ভিন্ন রাখত না।
এখন কইবেন এখন দিয়ে পৃথিবীর জমিনে অনেকেই নবীর কথা মানে না, কারণ আছে আমার আল্লাহ কইতাছে এটা রহমাতুল্লিল আলামিন, আমার বন্ধু মোস্তফা পৃথিবীর জন্য রহমত গজবটা দিতাম পারি না, আস না খবর এরপরে বুঝামো কোথেকে কথা হয় না করে। রহমাতুল্লিল আলামিন ফাও মুবারক দিবার লগ লগ হয়ে গেছে গা, এটা রহমত জমিনটা হয়ে গেছে গা রহমত শেষদার জায়গা। এর লেগে আসমান থেকে বল্ডারও ফালাই না, আগুনও ফালাই না, উল্টাইও দেই না, নাইলে পৃথিবীর জমিনে কত উল্টায় মুল্টায় মারছি। তোরা মনে করছো তো আমার নবীর উল্টামি খুঁড়া, শানে উল্টামি খুঁড়া, আজমত উল্টামি খুঁড়া, মর্যাদা উল্টামি খুঁড়া বাচ্চা গেছত গা, না খবর আস না কথা কানা করে আয় খবরও। এরপরে কেসুম, এরপরে আমার আল্লাহ কয় নিমুগা আলমে বর্জখ নিয়ে দুজকের ভিত্তে ঢুকামো, এরপর ইহেন এমন মায়ের দিমু ইহেন রহমত নাই, কিতা নাই, এখানে রহমতুল্লিল আলামিনের রহমত দুজকের ভিতরে নাই। ফিডা কত প্রকারও কি কি করব, উদাহরণ সহ মালিক ফেরেস্তা বুঝাইব কথা হয় না, কষ্ট নিতেছেন আবার। ও মদিনাওয়ালা শোনো আমার জালা, ও মদিনাওয়ালা শোনো আমার জালা, এই অন্তরের সকল ব্যথা বুঝাবো তোমায়। বললেন যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ। নবী পাকের শানে রাত রসুল কইবেন, একর অন্তর থেকে কইবেন, একর দিল থেকে কইবেন, এই সময় অন্য বেড়ার ফতোয়া উনা শোনার টাইম নেই কথা হয় না করে। নবী পাকের নাত রসুল দিল থেকে কইবেন, অন্তরে ব্যথা আছে, আল্লাহরও দেখছি না, রসুলরও দেখছি না, শিমিল করে মানুষ অন্তরে ব্যথা আছে না কথা কয় না, আছে না ব্যথা? ব্যথাটা নিয়ে এখন যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ। আশিকেরা নবীর প্রেমে জারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। আশিকেরা নবীর প্রেমে জারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। আল্লাহ দাও না নবীর দেখা, আল্লাহ দাও না আর কিছু না চাই, যার প্রেমেতে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার প্রেমেতে দয়াল আল্লাহ। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পড়ব দরুদ করব সালাম থাকব দিন রাতে। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পড়ব দরুদ করব সালাম থাকব দিন রাতে। এই আশাকার নবী বিনে, এই আশাকার নবী বিনে আর তো কেহ নাই, এই আশাকের নবী বিনে, এই আশাকের আর তো কেহ নাই, যার প্রেমেতে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার প্রেমেতে। আমার বাবার বন্ধুরা, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন বলতে আরম্ভ করলেন, বাবা হুদ আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ যখন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরিল আমিন ডাক দিয়ে বলে, হুদ আলাইহিস সালাম গো আল্লাহর নবী গো, আল্লাহর দরবারে বলছিলেন কি করবেন কি না করবেন। আমার আল্লাহ বলে দিয়েছে আমি জিবরিলকে, আপনি যা বলবেন আমার আল্লাহ তাই করব আপনার সম্প্রদায়ের জন্য। ও বাবা হুদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জিবরিল আমিন আমার আল্লাহকে বললেন, আমার আল্লাহ যেন একটা মাস করে করে একটা বছর বৃষ্টি যদি বন্ধ কইরা দেয়, ওই এলাকার ফসলগুলা যদি নষ্ট হয়ে যায়, এই এলাকার ভিতরে যদি খরা সৃষ্টি হয়ে যায়, ফল নষ্ট হয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়, উট দুম্বাগুলি গাদাগুলি যদি পানি পান করতে না পারে, কুয়াগুলি শুকাইতে যদি আরম্ভ হয়, নদী নালা যদি শুকাইতে আরম্ভ হয়, আমার আল্লাহকে বললেন বৃষ্টি বন্ধ করে দিয়া জমিনের পানিটা যেন জমিনের ভিতরে নিয়ে শুকাইয়া দেয়, তখন আমি আমার সম্প্রদায়ের দরবারে আল্লাহ একই দাওয়াতটা দিতে আরম্ভ করব। ও বাবা
আমার আল্লাহ ডাক দিয়া বলে জিবরিল আমার হুদ আমার নবীকে ডাক দিয়া বল আমি বৃষ্টির সুইচ বন্ধ করে দিলাম, বৃষ্টির সুইচটা বন্ধ করে দিলাম রে। একদিন 1 ঘন্টা 1 সেকেন্ড কম নয়, 1 বছর পর্যন্ত বৃষ্টি বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। এখন মনে করেন হঠাৎ করে মাহফিলে বৃষ্টি পড়ছে, এরকম হইতে পারে না? রেবানেন একটু বিজ্ঞ, এরা বৃষ্টি আটকাইলে কিতা করে যে এটা একটা মন্ত্র আছে আটকাইবার। মন্ত্র বলতে একটা দোয়া আছে, যদি মুগ্ধা মন্ত্র হয়ে পড়ছে দোয়া আটকাইলে অন যায়। মাহফিলে বৃষ্টি এলে এতগুলা মানুষ এখানে গুণগান ডাকার জোরে সাথে আর খার নবীজির ওই সময় আটকাইলে অন যায়। আবার আপনি ছাত্রী রাস্তাতে যাইতেছেন বৃষ্টি আটকাইলেবেন, এটা এরকম না। এটা ফু দিয়ে আগুন লাগাইলে মানে ই কেরামতি না, কথা বলছেন নি? আপনারা আবার উড়ানের মধ্যে দান দিচ্ছেন, আপনি আবার আটকাইলেবেন, এটা এরকম না। এটা যদি কোরআনের মজলিস হয় তাহলে আটকাইতে পারবেন। বৃষ্টির দায়িত্ব দিয়ে দিছে আমার আল্লাহ মিকাইল আলাইহিস সালামের কাছে। কন্যা কারদারও জোরে কন্যা কারদারও। আমি যে রহমতের যদি 4টা বাতাসে আলোচনা করতাম, রহমতের বাতাসের 4টা আলোচনার 4টা বাতাস 4টা আয়াত আমার আল্লাহ নাজিল করে কয় আমি বাতাসটা দিয়া সাজের মেঝে বাঙ্গাই দিই শ্বাসটা একটু খুঁড়াই দিকে নেই, একটু খুঁড়াই দিকে নেই, একটু খুঁড়াই দিকে নেই। আমার যদি আল্লাহর মন চায়, কোরআনে হয় 4টা বাতাস রহমতের বাতাস, আমি আল্লাহর যদি মন চায় একটা শ্বাস আতুকুরার দিকে নেই, শিমিলগড়ের দিকে নেই, সাইতেনের দিকে নেই, মন চাইছে শিমিলগড়ে বৃষ্টি দিব, সাইতেন দিতাম না। এটা কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো আর দিকে কি রে সাইতেন বৃষ্টি হলো শিমিলগড় নাই। আর আমার আল্লাহ এটা কোরআনে কয়ে দিছে, চিল্লে কন্যা আল্লাহু আকবার। এটা রহমতের বাতাসের ভিতরে একটা বাতাস, আমার আল্লাহ বৃষ্টি দিয়ে শ্বাসটা ভেঙে দেয়। আমার বাবারা বন্ধুরা, হুদ আলাইহিস সালাম ডাক দিয়া জনে জনে কানে কানে বলতে আরম্ভ করলো, এই আমি তোদের কেউ আল্লাহু আহাদ আমার আল্লাহর দাওয়াত দিতে আরম্ভ করলাম। মানলি না? কাটার লেগা না 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 চা খাই না, সরব না, চা লইয়া যে খাইজা মাহফিল আমারই কেন না, অন্য খানো অন্যরা দিবেন। আমি চা খাইনি কোনো সময়, কথা হয় না, খাইনি। এই মাহফিলের ফায় বসলাম মেম্বারশিপরে ফান দিব, তখন ও আসতে ফান পরে দিব, লামিমা দিব নে আপনার ফান্ডা, এদিনের ফান্ডা রয়েছে আর কি আপনার দিব নে। চা মাহফিলে খাওয়ান যাইব, গলার সমস্যা হলে খাওয়ান যাইব, মানে হুজুরের লেগে আপনারা সারিয়ে দিয়েন, কোনো সমস্যা নেই। তবে আমি খাই না, আমি খাই পানি। আমি কি খাই? গরম পানি। আমার বাবারা বন্ধুরা, হুদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আমার আল্লাহর কাছ থেকে যখন সংবাদটা পাইল, হুদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে এখনো সময় আছে, আমার আল্লাহ বৃষ্টির সুইচ বন্ধ করে দিছে, একটা ফোঁটা পানি, একটা ফোঁটা বৃষ্টির ফোঁটা আমার আল্লাহ জমিনের ভিতরে ফালাইব না। তোমরা যে গরু গাধাদেরকে পানি খাওয়াইতে আরম্ভ করলা, কুয়ার পানিগুলা আমার আল্লাহ শুকাইতে আরম্ভ করব, খাল বিলের পানিগুলা আমার আল্লাহ শুকাইতে আরম্ভ করব। ও বাবা, হুদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে এখনো ভালো আছে, হু আল্লাহু আহাদ আমার আল্লাহকে মাইনা লইবা। আমার আল্লাহরে যদি না মানো রে, আমার আল্লাহ আসমান থেকে একটা ফোঁটা বৃষ্টি ফালাইতো না। এইভাবে বাবা সতর্কবাণী করতে আরম্ভ করলেন। হুদ জাতি ডাক দিয়ে বলে আমরা মানব না, মানব না, মানব না। ও বাবা, আমি যে আয়াতে পাক তেলাওয়াত করেছিলাম বাবা, ওয়া কওমি ইস্তাগফিরু ربكم ثم توبوا إليه يرسل السماء। হুদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে তোরা যদি আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করস, তওবা করস, আমার আল্লাহর মানুষ, আমার আল্লাহর যদি মানুষ রে, আমার আল্লাহর উপরে যদি তাওহীদের উপরে ঈমান আনো, আমি হুদ আলাইহিস সালামের রিসালাতের উপরে ঈমান আনো, আর তোমরা যদি ইয়া কওম ইস্তাগফিরু আল্লাহর দরবারে রাব্বাকুম যদি তওবা করতে আরম্ভ করো, আমি হুদ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করব, আমার আল্লাহ আসমান থেকে জর 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 করে বৃষ্টি ফালাইব। সুবহানাল্লাহ। দেখুন আমরা কি বেজাল্লা জাতি, বৃষ্টি বন্ধ হয়ে গেছে গা, ফসল নষ্ট হয়ে গেছে গা, কুয়ার পানি নাই, খালের পানি নাই, পুকুরের পানি নাই, নদীর পানি নাই, সাগরের পানি নাই। হুদ আলাইহিস সালাম কইতেছে আল্লাহর দরে তওবা কইলাস না, আল্লাহরে মান্নাল্লাহ, আমি হুদরে মান্নাল্লাহ। এরা কয় তোরে মান্না কিতা করতাম, খাবা ঘরে জামুগা গিয়া দোয়া কইলাম দইরা শুনানো যাইব গা। আর এই আয়াতের তাফসীর মিয়া বলে বুঝতেইব, এরা যাইব গা কই খাবা ঘরে দইরা গিয়া দোয়া কইলিব বৃষ্টি আই পড়বো, হে উল্লা বুঝে লইছে।
বা বুঝছে না উল্লা বুঝছে? আমার আল্লাহর খাওয়া করে গিয়ে দোয়া করবো আর আল্লাহরে মানত না। এর মতো বেকুল পৃথিবীতে আসেনি, কথা কয় না আসেনি? হুদ আলাইহিস সালাম কইতে যা 1 বছর তো এর ভিতরে একটা ফটো দিত না, খাবা করে ঘুরে ঘুরে আয়। আদ জাতি হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ের 70 জন জ্ঞানী গুণী একত্রিত হইছে। যাও 70 জন গিয়া খাবা করে দেওয়ালো দইরা গিয়া দোয়া কইরা বৃষ্টি আইন নিয়ে ফরাইও গেছে। যাইতে লাগছে 1 মাস। কয় মাস? ইখানে গিয়া শিমিলগড়ের বেড়াইন মনে করেন সোনারগাঁ হোটেল ডক্টর ইউনুসে আপনারা নিচে থাকবার লেগা। একদিন থাকলে বলে 1.5 লাখ টাকা লাগে। এই হোটেলও থাকবার লেগে দিছে আর প্রতিদিন 1 লক্ষ টাকা করে দিতেছে। এটা খরচ করো খরচ করো খরচ। 70 জন গেছেন খাবা করে দূরে বৃষ্টি লেগে দোয়া করবো। খাবা করে এরিয়ার যখন গেছে আগে কিছু বন্ধু বান্ধব ব্যবসায়ী পার্টনার আছেন, এরা ফাইয়া যখন একটা তোষামুদ আরম্ভ করছে খাবা করে দইরা দোয়া করার কথা বুঝলে গেছে। ওই 2 জন সোনারগাঁ হোটেলের কথা কইছে আর কি। ফাড়াইছে এই এলাকার যাতে 1-2টা ব্রিজ নাই, রাস্তাঘাটের সমস্যা, রাস্তাটা একটু ফিনিশিং আগে ভাঙ্গা আছে এখন ভালো গেছে না, ভাঙ্গা টাঙ্গা ঠিক করবার লেগে ডক্টর ইউনুস সাহেবের কাছে গেছেন। ইউনুস সাহেবে কইছে আমি তো বিজি আছি, সোনারগাঁ হোটেলে থাকবার লেগে দিলাম। ওখানে আপনি গেছেন গিয়ে এমন একটা বালাখানার ভিতরে আমোদ ফুর্তির মাঝে পড়ছেন, শিমিল ঘরে মানুষের আবেদন করবার কথা বুঝলে গেছেন গা, কথা কয় না? হেরাও খাবা করে গেছে, খাবা করে দৈরে দোয়া করতো। গিয়া যখন তোষামুদ করা আরম্ভ হয়েছে আরো 1 মাস গেছে। যাইতে লাগছিল 1 মাস, মক্কায় গেছে গা আরো 1 মাস। আরে আসলাম কিতা, আসলাম কি লেগে করি কিতা? ও আল্লাহর বান্দা নবীর উম্মত, আমরাও এখানে যারা আছি আমি নিকৃষ্ট সহ আমরা আসলাম কি লেগে করি কিতা? কথা হয় না? আল্লাহ ভাড়াইছে কে রে? করি কিতা? কোনো হিসাব নাই, আসেনি হিসাব। আর এখানে এমন কোনো মানুষ আসেনি সচেতন রাত্রে ঘুমাইবার আগে বিছনার ভিতরে 10 মিনিট বই আপনি হিসাবটা মিলাইতেছেন। ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাইবার আগ পর্যন্ত সারাদিনে খড়া গুণা করছি, খড়া আল্লাহর কাম করছি, খড়া নবী পাকের সুন্নত আদায় করছি, নবী পাকের অনুমতি নিয়ে চলছি, অনুকরণে চলছি, মানে গোলামিতে চলছি, অনুসরণে চলছি, অনুকরণে চলছি, আল্লাহ পাকের প্রেম মহব্বতে চলছি, হুকুমটা মানছি, নিষেধটা মানছি। 10 মিনিট 5 মিনিট রাত্রেবেলা ঘুমাইবার আগে হিসাব মিলাই ঘুমাইছেন, এগুলো উগলাও নাই। কথা কনা করে আপনারা কইবেন হুজুর জানেন কেমনে? আমি জানি, কারণ আমরা বড় ব্যস্ত। কথা কয় না? আমরা ব্যস্ত, আমি বাদ দিছি না, কিন্তু আমরা মানে আমিও আপনার লগে আছি। আমরা কইছি আল্লাহর হস্তে হিসাব মিলাইয়া ঘুমাইয়েন, সারাদিনে খড়া গুণা করছেন, খড়া সব করছেন, খড়া না ফরমানি করছেন, খড়া আল্লাহর সন্তুষ্টির কাজ করছেন। হিসাব যদি না মিলান তাহলে তো বেচাকিনি করবেন, আবার মাল তুলবেন, বেচাকিনি করবেন, মাল তুলবেন, দেখবেন বছর শেষে যখন হালকাতা বাড়িব দেখবেন পুঁজিই নাই। কথা কয় না? পুঁজি নাই। সতর্ক, আপনি যদি হিসাব না মিলান তো খবরে হিসাব মিলতো না, আসলে মিলতো না। একবার কি মনে ইচ্ছা করে না যে 1 লাখ লাখ টাকা গাতা কইরা 2 দিন ঘুমাইয়ে দেখি, মানুষ যাতে না জানে? ঘুমাই দেখেন না কিরম লাগে? আসলে পারতেন না, জিন্দা অবস্থা ঘুমাই পারতেন না। যদি আপনি কি প্রতি রাত্রে হিসাবটা মিলাইয়া খবরে যান, আমার আল্লাহ কইব বান্দা তুই বুঝি প্রতি রাত্রে হিসাব মিলাই আইছস, কত ওয়াক্ত নামাজ খাজা হইছে, কত ওয়াক্ত নামাজ পড়ছত, কোন নামাজটা আবার সুন্দর হইছে, কোন নামাজটা আবার সুন্দর হইছে না, কোন কটা গুনাহ করছত, কটা আবার এই সব করছত, ই প্রতিদিন বুঝি রাত্রে রাত্রে হিসাব মিলাইছত। যা বন্দা খবর জগতে আইছত বুঝি আমি আল্লাহ তোর লেগে আসি না। হিসাব মিলাইয়া খবরে যাইন, নাহলে সমস্যা আছে বাবা, বিশাল সমস্যা আছে। এই কথাটা আমার মান্যেন আল্লাহর হস্তে। সারা দিনে একবার হইলেও হিসাবটা রাত্রেবেলা মিলাইয়েন। আপনি আল্লাহর হুকুমে খবর 6 ঘন্টা চলছেন আর আল্লাহর আদেশে 6 ঘন্টা চলছেন। আদেশ নিষেধ মানছেন কি মানছেন না? নবী কামলিওয়ালার কদম মুবারকে দুরুদ পড়ার আমরা সময় টময় নাই, আল্লাহর জিকির করার কোনো সময় টময় নাই, নামাজ পড়ার সময় নাই, ব্যস্ত আর ব্যস্ত। আল্লাহর হস্তে সময় দেন। কবর জগতের ভিতরে আপনি যখন আজরাইল আলাইহিস সালাম রুহটা নিয়ে যাবে, আপনি ঘুমাই থাকবেন, কবরের ভিতরে ঘুমাই থাকবেন। আল্লাহু আলাম, আল্লাহই তো জানে কিয়ামত কোন সময় গড়াইব। এটা কি 1 বছর ঘুমাইবেন না 5 বছর ঘুমাইবেন না 1 লাখ বছর ঘুমাইবেন না 1 কোটি বছর ঘুমাইবেন না, আপনি জানেন না।
আপনার স্ত্রী দেখবে না, সন্তান দেখবে না, ভাই দেখবে না, বন্ধু দেখবে না, কেউ দেখার সময় নাই খবরের ভিতরে আসেনি? আল্লাহর রাস্তে কোন আছে? ও আমার বাবারা বন্ধুরা, তারা কাবা ঘরে নিয়ে ভিতরে একটা মার যখন কাটাই দিল, বাবা মনে নাই কাবা ঘরে ধরে ধরে আমার আল্লাহর দরবারে দোয়া করবো বৃষ্টির জন্য, কিন্তু হুদ আলাইহিস সালামের কথা মানবে না, আমার আল্লাহরে মানবে না। একটা মার যখন মক্কা মুআজ্জামার তুষামদের ভিতরে পরে পরে তারা সম্প্রদায়ের জন্য কাবা ঘরে ধরে বৃষ্টির দোয়া করবো বইলা গেল। একটা মাস পরে বাবা মনে হয়ে গেল আমরা কি জন্য আসলাম রে, করি কি রে, আসলাম কি জন্য, করি কি, আসলাম কি জন্য, করি কি। কাবা ঘর এরিয়ার ভিতরে তারা প্রবেশ করলো 70 জন সম্প্রদায়ের লিডার গোলা সম্মানী লোকগুলা কাবা ঘরের এরিয়ার ভিতরে ঢুকলো। কাবা ঘরের দরজা বা দেওয়ালের ভিতরে ধরে ধরে ডাক দিয়ে বলল, কাবা ঘরের মালিক গো, ও কাবা ঘরের মালিক, আজ সম্প্রদায়ের এরিয়ার ভিতরে বৃষ্টি বন্ধ হয়ে গেল। হুদ আলাইহিস সালাম, হুদ নাকি বৃষ্টিটা বন্ধ করে দিল তুমি মালিকের দ্বারা। ও মালিক, তোমার কাবা ঘরে ধরে ধরে তোমার দরবারে চাইতে আরম্ভ করলাম, বৃষ্টি দান করো। ও বাবা, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, তখনই দেখা যায় আসমানের ভিতরে 3 জাতের সাজ দেখা যায়। বাবা ওয়াজটা মনে রাখবেন, একটা সাজের কালার হলো সাদা, আর একটা সাজের মেঘ আর কি, আরেকটা সাজের কালার হলো বাবা কালো, আরেকটা সাজের কালার হলো লাল। ওই সাজের ভিতরে থেকে কে জানি গায়েব থেকে একটা ডাক দিয়া বলে, আমার কাবা ঘরে ঘরে ধরে ধরে দোয়া করতে আরম্ভ করলি, চয়েস করে সাদা মেঘটা দিতাম না লালটা দিতাম না কালাটা দিতাম। সুবহানাল্লাহ। যারা চিন্তা করছে সাদাটা দিলে বেশি বৃষ্টি হইতে পারে, লালটা দিলে গজব হইতে পারে, খালাডা কোনটা? আল্লাহ কোরআনে কয় সূরা হুদের 58, মারহাবা কন। ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা হুদা والذين آمنوا معه برحمة منا। এখন মনে করেন শিমিলগড়ের অর্ধেক মানুষ হুদ আলাইহিস সালামের মানে, কথা বুঝছেন? অর্ধেক মানুষ আল্লাহরে মানে, হুদ আলাইহিস সালামের মানে। অর্ধেক মানুষ কথা কই এনে বুঝতেন না, অর্ধেক মানুষ মানে মনে করেন ফ্যান্ডেলের ভিত্তে বোয়া, অর্ধেক মানে অর্ধেক মানে না। তখন আমার আল্লাহ ডাক দিয়া বলে, সাজের ভিতর টিকা কয়, কন্যা কৈতিকা কয়, কোনটা দিতাম খ খাবা করে দৈরা যখন করছ চয়েস কর। এরা কইছে খালাটা দিলাম। খালা মেঘটা যখন জমিনের দিকে আরম্ভ হইতেছে, এরা হইল খাবা ঘরের দ্বারো, আর ওনার যে জাতি গোষ্ঠীগুলা হইল 1 মাস দূর গ্রাম, কথা কয় না, এই গ্রামের লোকগুলা দইরা গিয়া হুদ আলাইহিস সালামরে কয়, খামুই গেছে গা, দোয়া কবুলিয়েছি গা, ওই দেখো খালাটা আইতেছে। হুদ আলাইহিস সালাম কয়, আমি যেটা জানি এটা তো তোরা জানোস না। সুবহানাল্লাহ বলবেন না? فلما رأوه عارضا مستقبل أوديتهم قالوا هذا عارض ممطرنا। হুদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, তোরা বুঝি পছন্দ করছত কালাডা, দেখতাছত মেঘ আইতাছে, আমি দেখতাছি এটা মেঘ না রে, এটা আল্লাহর গজব আইতাছে। সুবহানাল্লাহ বলবেন না? بل هو ما استعجلتم به ريح فيها عذاب أليم। একসাথে বলেন আল্লাহু আকবার।
হুদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, তোরা দেখতেছ খালা মা মেঘ, আর আমি দেখতেছি আমার আল্লাহ খালা একটা বাতাস ফাড়াইতেছে, তোরারে বাতাস দিয়ে এমনি তুলবো আর আচার দিয়ে করে পাউডার বানাইলেও। তখন সম্প্রদায়ের লোকরা হয়, এই ফোলা তো ছোটবেলাতে দেখতেছি, জীবনে কোনোদিন মিশা কথা হয় না, মনে সত্য হইব। ইডার সত্য বিশ্বাস করছে, কিন্তু ইমান দান বলে বিশ্বাস করে না, কথা কয় না করে। আমি আমার নবীর আমলও কিছু খাড়াস আছেন, কই তুমি যে আলামিন বিশ্বাস করি, কিন্তু ইমান আনতাম না, কথা কয় না। আপনারা শুনছেন না? আলামিন হিসাবে বিশ্বাস করে, নবীজির কাছে আমানত রাখে, নবীজি সত্যবাদী, আমানতদার, সব ঠিক আছে, নবী হিসাবে মানি না। এর মতো হাড়াস, এর মতো মূর্খ, এর মতো কম জ্ঞান মানুষ আর পৃথিবীতে আছে, কথা কোন আছে? হুদ আলাইহিস সালামের সম্প্রদায় ডাক দিয়া কয়, মানি নবী হিসাবে মানি না, তবে কথাটা কইছ সত্যই। এই অসুবিধা নাই রে, আমরার পূর্ব দিকে, বাড়ির পূর্ব দিকে 3টা পাহাড় আছে, এমন একটা পাহাড়, এমন একটা পাহাড়, এমন একটা পাহাড়, মধ্যেটা খোলা। আমরা যে সোয়াত লম্বা বেড়া ইন্ডিয়া আছে, 3টা পাহাড়ের মাঝখানে ছেলে রেখে দিব, মেয়ে রেখে দিব, মানে গুরু গাদা সম্পদ সব রেখে দিব, বাতাসে কিতা করবার, সোয়াত লাম্বাড়ি বড় বড় থাজাড়ি কান্দা খার হইতে, বুঝছে বা বুঝছে? ফাটাইতেছে কেটা? ফাটাইতেছে আল্লাহ। 3 পাহাড়ের সিফাত বই তাহলে কোনো কাম হইব? কথা কন না, কাম হইব? আমার আল্লাহ কত সুন্দর। তখন যখন খালাটা পছন্দ করছে, ওই গায়েব থেকে সাজের ভিত্তির থেকে আওয়াজ হইতেছে, খালাটা যখন পছন্দ করছ ফাড়াইতেছে, আল্লাহ ফাড়াইতেছে। এখন কইছিলাম শিমিল ঘরের অর্ধেক মানুষ হুদ আলাইহিস সালামের উপমা দিবার লেগে, আমরা আবার কষ্ট পাই না, উদাহরণ দিতেছে। অর্ধেক মানুষ মানে, অর্ধেক মানুষ মানে না। আমার আল্লাহ কোন বাতাসটা ফাড়াইছে? 4টা গজবের বাতাসের কথা কইছিলাম কোরআন থেকে। কয়টা মনে আছে নি? 4টা গজবের বাতাস, 4টা ফাড়াইতেছে আমার আল্লাহ। সরসর কি বাতাস? এটা 70,000 ফেরেশতা দিয়া 7 জমিনের নিচে শিকল দিয়ে বাঁধতে রাখছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরিল পৃথিবীর জমিনে যা, 7 জমিনের নিচে যা, ওই যে 70,000 সরসর পাহাড়টা, এই বাতাসটা, সরসর যে বাতাসটা 70,000 ফেরেশতা দিয়া বাঁধতে রাখছি রে, এটার থেকে একটু সাইডে দে, আজ জাতির উপরে একটু বুঝাই দে। এটা বলে খালা মেঘ ইডি পছন্দ করছে, দিয়া দে, ওই শ্বাসটার সাথে একটু মিলাইয়ে দে নিয়ে। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, বাড়িয়ে তালা সুবহান, কুদ্দুর ফাটাইতাম। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল হুদ আলাইহিস সালামের হাতে একটা আংটি আছে। সমস্ত নবীরা কিন্তু সুন্নতি একটা আংটি পরত, একটা আংটি আছে, আংটিটা খুলতো। জিবরাইল আমিন গিয়া কইছে, হুদ আলাইহিস সালাম গো, আমার আল্লাহ আদেশ করছে আপনার আংটিটা বলে খুলতেন। কে রে? আংটির ছিদ্রটা একটু দেখতাম, ই পরিমাণ বাতাসটা এর রূপে সারুন। তখন জিবরাইল আমিন আংটিটা খুললা এটা দেখছে, ছিদ্র যে ওটা অনুমানটা দেখছে, দেখে কইছে, আল্লাহ বাড়িয়ে তাআলা গো, আংটি পরিমাণ বাতাস, সরসর বাতাসটা যে 7 জমিনের নিচে আমার আল্লাহ রাখছে, এটা হুদ আলাইহিস সালামের আংটি পরিমাণ ছাড়লে পৃথিবীর জমিন টমিন থাকতো না, একবারে সব উড়ে যাবো। আরে আংটির ভিতরের বাতাস ছাড়লে বলে আল্লাহ জিবরিল আমিন কইতেছে একবারে উড়ে যাবো গা। আমার আল্লাহ কয় তেলে জাররা পরিমাণ ছেড়ে দেয়। জাররা বোঝেননি আপনারা? জাররা বোঝেন না? জাররা হইল সকালবেলা জানলাটা খুললে দেখেন যে বেলা সূর্য উঠে, সূর্যের আলোটা যখন ঘরের ভিতরে পড়ে, দেখবেন আলোটার ভিতরে কিছু গুড়া গাড়া উড়ে, দেখছেন নি? এটারে দরনো যায় না, শোনো যায় না, এটারে কয় জাররা। হুদ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, জিবরিল আমিন কি খবর? খবরটা হলো আমার আল্লাহ বলছে জাররা একটু বাতাস ছাড়তাম। কয় বাতাসটা ছাড়লে কি হইবে? আমার কোনো উম্মতের আবার কোনো ক্ষতি টুতি হইব নি? কয় এটা আমি জানি না, এটা আমার আল্লাহ জানে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ কোরআনে কয়, এই হুদ চিন্তা করো না, আমি আল্লাহর যারা, আল্লাহর উপরে যারা ঈমান আনছে, নবী কামলি ওয়ালা, যে তুমি হুদ আলাইহিস সালাম তুমি যে নবী, তোমার উপরে যে ঈমান আনছে, মনে কইরো না তোমরা উড়াইলা মুখ করে একখানা বইয়ে থাকবা, এরার উপরে লাগতো না, হেরার উপরে লাগবো। জোরে সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ কয়, বল হুয়া, আরেকটা আয়াত, ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা
আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যারা ঈমান আনছে তোমরার উপরে, ওহু তোমার উপরে ঈমান আনছে, আমি আল্লাহর উপরে ঈমান আনছে, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ বি রহমাতিম মিন্না, যদিও গজবের বাতার সরসর ফাড়াইতাছি তোমার জাতিরে উড়াইলিবের লেগা, কিন্তু যারা আমি আল্লাহর উপরে ঈমান আনছে বি রহমাতিম মিন্না, আমি আল্লাহ আমার রহমতের চাদর দিয়ে হেরারে ডেকে রাখুন। আল্লাহরে মানলে, নবীরে মানলে আমার আল্লাহর হেফাজতটা দেখেন, কয় বি রহমাতিম মিন্না, আমি আমার রহমতের ভিতরে হেরারে বেষ্টন করে রাখুম, একটুও গজবের বাতাসে আর শৈল্য লাগতো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।